আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় ঈদের জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এই ঈদগাহ ময়দানে একসাথে ৩০,০০০-এর বেশি মানুষ এই ঈদের জামাত আদায় করে। তো মুসলিম উম্মার প্রধান যে ধর্মীয় যে উৎসব ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরের যে প্রথম জামাত ৭টা ৪৫ মিনিটে, এই ৭টা ৪৫ মিনিটে এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং এই একটি কথা আমি বলে রাখতে চাই যে এই ঈদের জামাতটি কিন্তু কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় ঈদের জামাত হিসেবে ধরা হয়ে থাকে। এই ঈদের কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এই ঈদের জামাত পড়তে আসে এবং এই ঈদ জামাতে উপস্থিত আছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও সদর আসনের সাংসদ জনাব মাহবুবুল আলম উপস্থিত আছেন এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত পড়তে কিন্তু তারা সমাবেত হয়েছে। আমি যদি দেখাই আপনাদের, তাহলে দেখবেন যে এই ঈদের প্রধান যে জামাতটি আছে, প্রধান জামাতটিতে কিন্তু একসাথে ৩০,০০০-এর বেশি অধিক মুসল্লি ঈদুল ফিতরের জামাত আদায় করে থাকে। ঈদের আমাকে যদি বলতে হয়, নিরাপত্তার বিষয়টি প্রশাসনের যেটি নিশ্চিত করা হয়েছে যে এই ঈদগাহ ময়দানের প্রধান ফটকে এই স্ক্যানার বসিয়ে দেহ তল্লাশি করে কিন্তু এই ঈদগাহ ময়দানে প্রবেশ করানো হচ্ছে এবং সেই সাথে শুধু জায়নামাজ ব্যতীত অন্য কিছু কিন্তু ভিতরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই বিষয়ে আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে ৩ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং 4টি গেটের মাধ্যমে কিন্তু ব্যাপক পুলিশি পাহারা বসানো হয়েছে। 4টি কিন্তু পুলিশি বসানো হয়েছে। আপনারা দেখছেন যে কিছুক্ষণের মধ্যেই এই ঈদের কিন্তু প্রধান জামাতটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন।